চোপড়ায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ, গুরুতর আহত 4। বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া। বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কাঁচাকালী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি কর্মীরা পুলিশকে জানিয়ে কাঁচাকালী বাজার এলাকায় দলীয় পতাকা লাগানোর কাজ করছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে বাধা দেয় এবং দুপক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। অভিযোগ, তৃণমূল কর্মীরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় বিজেপির 2 নম্বর মণ্ডল সভাপতি নিত্য পাল এবং সহসভাপতি বুধুরাম সিংহ গুরুতরভাবে আহত হন। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে বুধুরাম সিংহের মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছয়। এদিকে ঘটনার পর কাঁচাকালী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বিজেপি নেতা নিত্যপালের অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূলের কর্মীরা তাদের উপর হামলা চালায়। তিনি আরও দাবি করেন, ঘটনার সময় প্রায় 100 মিটার দূরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তারা এগিয়ে আসেনি। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী। সাংবাদিকদের সামনে তৃণমূল প্রার্থী হামিদুর রহমান ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধি গোপাল ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমাদের কার্যকর্তা বুধু সিং, তার সাথে আরও কার্যকর্তা যারা ভারতীয় আছে, তারা কাঁচাকালী মার্কেটে পতাকা লাগাচ্ছিল আমাদের নিজের ঝান্ডা। এমন সময় টিএমসির গুন্ডা বাহিনী আতঙ্কিত আসে আবার হামলা করে। বিশেষ করে গুরুতরভাবে আমার বুধু সিং আহত, দেখেছেন, মাথা ফেটে গেছে। এরা এই সন্ত্রাস শুরু আরম্ভ করলো, জানে যে পায়ের নিচে মাটি নাই। এইবার টিএমসি চোপড়া বিধানসভায় হেরে যাচ্ছে, তাই এরা সন্ত্রাসের মধ্য দিয়ে সন্ত্রাস করে জনগণের কণ্ঠস্বর রোধ করার জন্য, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই প্ল্যান এরা শুরু করেছে। কি দিয়ে মারধর করেছে? লাঠি ছোড়া ওদের কাছে ছিল, রড ছিল ওদের কাছে। কয়জন আহত হয়েছে আপনাদের? আমাদের একজন গুরুতর আহত আছে। আমাদের 2 নম্বর মণ্ডল, এই যে 2 নম্বর মণ্ডল, 2 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট আহত। আমাদের বুধু সিং ভাইস প্রেসিডেন্ট, ওনাকে তো মানে প্রাণে মানে প্ল্যান ছিল, উনি গুরুতর আহত হয়ে আছেন। এটা কার নেতৃত্বে হলো? এইটা ওখানে আছে, মানে আকবর আলী আছে, যার শুনছি গোপাল ভৌমিক, এদের নেতৃত্বেই ওখানের নেতৃত্ব, এদের চক্রান্তে এই কাজটা হয়েছে। পুলিশকে বা নির্বাচন কমিশনকে জানিয়েছেন? পুলিশকে, আইসিকে বলা হয়েছে। আমাদের যে অবজারভার আছে পল্লব গোপাল ঝা, ওনাকে বলা হয়েছে। আর আদিত্য, যে আইপিএস অফিসার, যে আমাদের পাশের থেকে না বলবেন না, একটু ওনাকে বলতে গুরুতর আহত হয়েছে। তার নাম হচ্ছে বুধুরাম সিংহ। আমাদের 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট নিত্যপাল। আচ্ছা, বুধু সিংহ কোন দায়িত্বে আছে? আমাদের মন্ডল সহসভাপতি। আর এই আরেকজন নিত্যপাল, উনি মন্ডল সভাপতি। উনি মন্ডল সভাপতি, 2 নম্বর মন্ডল সভাপতি। কাছাকাছি বাজার কালী মন্দিরের সামনে। আপনার নাম? আমার নাম অসীম চন্দ্র বর্মন, আমি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট। 2 নম্বর মন্ডলে কাঁচাকালী মার্কেটে ঝান্ডা লাগাতে গেছি। আমাদের কার্যকর্তা মিটিং করলাম, মিটিং করে গেলাম। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা পুলিশকে হাফ ঘন্টা আগে বলে দিচ্ছি, দাদা আমরা ঝান্ডা লাগাতে যাচ্ছি, ওখানে যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও টিএমসির কার্যকর্তারা আসলো, ওরা ঝান্ডা লাগাতে দিবে না। কেন দিবেন না দাদা? আমরা তো দোকানকে বলছি, যদি লাগাতে দেন তাহলে লাগাবো, না লাগাতে দিব না। এর মধ্যে গোপাল ভৌমিক আসলো, একরামুল হক আসলো, আকবর আলী আসলো, ওরা বলছে এটা আমাদের এরিয়া, আমরা ঝান্ডা লাগাতে দিব না। এই একরামুল, আকবর আলী এরা কোন দল? ওরা হচ্ছে টিএমসির নেতা সব। গোপাল ভৌমিক হচ্ছে সভাধিপতি, ওর বউ, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটলো। সে আসে বললো, ধরো শালাকে, মারো এক ধার থেকে। তারপর মারলো, তারপর সবাইকে মারা হয়েছে। কি দিয়ে মারধর করছে? বাস, লাঠি, রড নিয়ে আসছিল তারা। কতজন জখম আপনারা? আমাদের 4-5 জন আহত হয়েছে। বুধুদার সম্পূর্ণ মাথা ফেটে গেছে, আপনারা দেখতে পারবেন। উনি হচ্ছে আমার মন্ডলের ভাইস প্রেসিডেন্ট বুধু সিং। আপনাকেও মারছে? আমার বাসিতে এখানে বাস দিয়ে এখানে মারলো, বুধুদার কাটকাতে গেলাম, এখানে মারলো, এই বললো জামাটা আমার সব ছিঁড়ে দিল। বলছে তোকে থাকতে দিবা, তুই মন্ডলের প্রেসিডেন্ট, তোকে আগে ব্যবস্থা এখন কি চাও? কি চাই? আমরা মাঠে লড়াই করবো, আমরা কোনো বিচার চাই না। বিচার চাই কিছু নেই, দালাল পুলিশের কাছে কিছু হবে না, ক্লিয়ার বলে দিচ্ছি। ঘটনার সময় কি পুলিশ ছিল নাকি? আরে পুলিশ মনির এখানে উপস্থিত, কাছাকাছি ইনচার্জ উপস্থিত।
কিছু বলছে না? কিছু বলছে না। পাশে 100 মিটার দূরে কেন্দ্র বাহিনী ক্যাম্প, তাও কিছু বললো না। কেন্দ্রীয় বাহিনী কিছু বলেনি? কেউ কিছু করেনি। 100 মিটার দূরে। কি মনে করছেন কেন্দ্র বাহিনী কি কেন্দ্রীয় বাহিনী কেন কিছু বললো না? আরে সব চামচা হয়ে গেছে, পশ্চিমবাংলা কিচ্ছু হবে না। যত কেন্দ্র বাহিনী লাগান যা লাগান, কেন্দ্রীয় বাহিনীও চামচা হয়ে গেছে। তো হবে না কেন হবে না? তাহলে ওরা আসলো কেন 100 মিটার দূরে? আমরা তো হাফ ঘন্টা আগে বলেছি যে আমরা এখানে ফ্ল্যাগ লাগাতে তাহলে যাচ্ছি। কোথায় অভিযোগ করবেন? কোথায় নির্বাচন কমিশন অভিযোগ করেছে? যেখানে করার আমরা সব জায়গায় করবো। এখন আসলাম, আমার দাদা আসছে এখানে, তার ব্যবস্থা করে তারপরে আমরা করতেছি। উচ্চ নেতৃত্বদের জানিয়েছেন? আমরা সবাইকে জানছি, সবাই অলরেডি উপস্থিত আছে, তারা আসতেছি। কি নাম আপনার? আমার নাম নিত্যপাল, আমি চপড়া 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট। দেখুন, চোপড়া ব্লকে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে পশ্চিমবঙ্গ ব্যাপী। তারপরে আমাদের চোপড়া ব্লকের সেন্সিটিভ এরিয়া করে রেখেছে। এখানকার হামিদুল রহমানের গুন্ডা এবং কি গোপাল ভৌমিক, এরা যে কোনো মুহূর্তে আমাদের বিজেপি কর্মীকে হত্যা করতে পারে। আপনাদের মাধ্যমে জানালাম এখানে গণতন্ত্র বলে কিছু নেই। আজকে বিকালের দিকে আমাদের কার্যকর্তা ঝান্ডা লাগাতে গেল, ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে শুধুমাত্র ঝান্ডা লাগিয়ে থাকেছে। তাদের সেই অপরাধে তাদের দলবল নিয়ে আসে, হঠাৎ তাদের উপর আক্রমণ করে। এই আক্রমণে আমাদের কার্যকর্তার মধ্যে একজনের কারো হাত ভেঙেছে, কারো মাথা ফেটে গেছে। খুবই সেন্সিটিভ, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আর কি উনি। আপনাদের মাধ্যমে এটা বলছি, চোপড়া ব্লকে এই যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, গোপাল ভৌমিক আর হামিদুল রহমান যে বাড়া বেড়ে গেছে, আমরা তার শেষটা দেখে ছাড়বো। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি কত বড় মস্তান হয়ে গেছে ওই হামিদুল রহমান আর গোপাল ভৌমিক। আমরা এটা এবার দেখবো। চোপড়া ব্লকে ওদের ভোট নেই, ওদের হচ্ছে জমিনে নিচে, মানে জমি সরে গেছে ওদের পায়ের নিচে দিকে। ওদের এখানে ভোট নেই, ওরা ভয় পেয়ে গেছে, ঘাবড়িয়ে গেছে। তাই তারা এখন থেকেই কাউকে পিটাচ্ছে, কাউকে হুমকি চুমকি দিয়ে। কিন্তু বিজেপি হুমকি চুমকি দিয়ে ভয় পায় না। আর আমাদের কর্মী যদি কিছু হয় তাহলে তার সেই পরিমাণটা দেখবে চোপড়া ব্লক। নতুন করে কাহিনী লেখা হবে, এবার ইতিহাসে নতুন করে পেজ যাবে চোপড়া ব্লকের, যে হামিদুল রহমান কে এবার আমরা কি হবে তার পরিণাম সে বুঝতে পারবে। খালি এটা আপনাদের মাধ্যমে বললাম। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন কি করবে? পুলিশ প্রশাসনকে তো ছোট জগন্নাথ করে বসিয়ে রাখছে চোপড়া ব্লকে। পশ্চিমবঙ্গে কোথায় শাসন আছে? পুলিশ প্রশাসন তো সব শাসক দলের চটি চাটে যায়। এটা পরিষ্কার কথা আপনাদের মাধ্যমে বললাম। আজকে আমাদের কর্মীকে যেভাবে মারছে, থানার পুলিশ কোথায় ছিল? কোথায় ছিল এসপি? কোথায় ছিল আইসি? কোনো শাসন আছে চোপড়া ব্লকে? কখন কি হয়ে যায়? ওখানে আমরা ফ্ল্যাগিং মার্চ করার জন্য 2-4 দিন ধরে বলছি যে চোপড়া ব্লক উত্তর হয়েছে, কোনো ফোর্স নেই, কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই। আর একটা মহেশ আছে, এই যে কাঁচাখালীর মহেশ সিংহ, কাঁচাখালী বলে ইনচার্জ দায়িত্ব আছে, ওইটা হারামজাদা। ও কি করছে ওখানে থাকে? যখন সমস্যা এখানে চলে যায় চুয়াগাড়ি, যখন সমস্যা চলে যায় ঘিটপ, হচ্ছে যেখানে সমস্যা আছে সেখানে যায় না, ফোর্সকে অন্য রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানে শুধু এখানে নাটক করছে মহেশ এখানকার। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যারাই ঘটনা ঘটালো তাদের এখনই অ্যারেস্ট করে যাতে করা হয়। আর আমাদের কর্মী কি চলে সেটা বুঝতে পারবে। এটা হলো আপনাদের মাধ্যমে বললাম। কি মনে করছেন, এখনো তো নমিনেশন হয়নি, তার আগেই আপনাদের কার্যকর্তাদের উপরে হামলা করলো? হামলা কেন করছে ওরা, কি কারণ? বললাম তো যে টিএমসির মমতা ব্যানার্জির পায়ের নিচে জমি নেই। উনি জানে যে ওনার হার নিশ্চিত, তাই উনার এখানে যে একটা বাঘ পুষে রেখেছে, এই বাঘকে তো কবজা করতে পারেনি। তাই আমরা বিজেপির লোক ওই বাঘকে কবজা করবো। এবার আপনাদের মাধ্যমে বললাম, আমরা সেই বাঘকে, ওই দুটো বাঘকে আমরা কবজা করে নিব। আপনাদেরকে বললাম এইবারে আপনাদের মিডিয়ার মাধ্যমে। কেন্দ্র বাহিনী কি ছিল? কেন্দ্র বাহিনী ছিল না। কেন্দ্র বাহিনী থাকলে কি এটা হতো? ঠিক আছে।